যাদের নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল হারাম তোয়াক্কা নাই, আর তারাই সুখী যাদের মধ্যে দিন আছে, ইসলাম আছে, হালাল হারাম আছে। আল্লাহু আকবার বলেন। মেয়েটা যদি একটা সরকারি চাকরি পেয়ে যায় তাহলেই হয়তো বা সফল। সুখী মানুষ হিসাবে আপনারা চিনেন এই মানুষগুলো অসুখী। 10% মানুষ সুখী। গোটা দুনিয়ার সিস্টেমটাই, নিজামটাই হচ্ছে ধোঁকাবাজির নিজাম। আজকে যে কথাগুলো বলবো কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন। দুনিয়া তো আল্লাহ কম দেখাইলো না। যে জায়গাটা আপনি স্বপ্ন দেখছেন, যে জায়গাটা আপনার স্বপ্নের জায়গা, আপনি যে জায়গাটায় পৌঁছাতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটায় পৌঁছিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আবার রিটার্ন করিয়েছেন। টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, শান্তি, সুখ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আমি দেখেছি দিন ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহ ছাড়া, মসজিদ ছাড়া, নামাজের আজানের শব্দ ছাড়া পৃথিবীর বুকে কোনো সুখই পূর্ণ সুখ হতে পারে না। এই যে ইয়াংস্টার যারা বসে আছেন, যুবক এখানে, ওনাদেরকে যদি বলা হয় যে সুখের সংজ্ঞা কি, তারা বলবে হুজুর সুখের সংজ্ঞা হচ্ছে 2-4 কোটি টাকা থাকলে আর কিচ্ছু লাগে না, সুন্দরী একটা বিয়ে করব, বাচ্চা কাচ্চা 3-4টা নিয়ে নিব, বউ নিয়ে কক্সবাজার ঘুরবো, বউ নিয়ে ওখানে যাব, সেখানে যাব। আর যদি বলা হয় সুইজারল্যান্ডের ভিসা ফ্রি, তো দুনিয়াকেই জান্নাত বানায় ফেলবে। কথা বলেন না কেন? ঠিক আছে, সুখটা কোথায়? এখানে আপনারা যারা আছেন, গত 1-1.5 বছরে পাসপোর্টে ইউরোপের ভিসাও আসছে, ইংল্যান্ডের আসছে, মিশরের আসছে, সৌদি আরব আসছে। এখন কতগুলো দেশ যে সফর হয়েছে আমি ভুলে গেছি, ও মাথায়ও নাই। এয়ারপোর্টগুলো তো আলহামদুলিল্লাহ সাভার বাস স্ট্যান্ডের মতো ইউজ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। বলার উদ্দেশ্য, আপনারা প্রত্যেকেই ধোকার মধ্যে আছেন, প্রত্যেকেই ধোকার মধ্যে আছেন। কেন? প্রত্যেকটা মানুষের টার্গেট যে আমার ছেলেটা যদি বুয়েটে পড়ে, মেয়েটা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলেই হয়তো বা সফল। ছেলেটা যদি পুলিশের একটা চাকরি পেয়ে যায়, মেয়েটা যদি একটা সরকারি চাকরি পেয়ে যায়, তাহলেই হয়তো বা সফল। যে আপনাকে বলছি, আপনাকে, আপনার মতে এমন স্বপ্ন দেখা হাজার হাজার মানুষ দেখলাম, যাদের ছেলে মেয়েরা অক্সফোর্ডে পড়ে, যাদের ছেলে মেয়েরা ক্যামব্রিজে পড়ে, যাদের ছেলে মেয়েদেরকে আমি নিজে দেখেছি, একসাথে বসেছি, একসাথে খেয়েছি, কিন্তু বাপ মার কোনো খোঁজ খবর রাখে না। এটাকে সুখ বলে না, এটা ধোঁকাবাজি, ধোঁকাবাজি, ধোঁকাবাজি। কথা বলেন ঠিক না? অক্সফোর্ডের উপরে কোনো বিশ্ববিদ্যালয় আছে? বুঝেন নাই মনে হয় কথা। অক্সফোর্ডে কারা পড়ে? পৃথিবীর ক্রিমগুলো পড়ে, পৃথিবীর, নট বাংলাদেশ। গোটা পৃথিবীর সেরা স্টুডেন্টগুলো পড়ে কোথায়? এবং সেই অক্সফোর্ডে এমন স্টুডেন্টও পেয়েছি, আল্লাহকে চিনে গিয়েছে, এই বড় দাড়ি, জুব্বা টুপি, দেখে মনে হবে যে মাদ্রাসার হুজুর, মনে হয় ধান টান কালেকশন করতে এসে গ্রাম থেকে, অথচ অক্সফোর্ডে গ্র্যাজুয়েশন করা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্ট লন্ডন মসজিদে কিয়ামুল লাইল করেছে। তার মানে কি বোঝা যায়? দিনের মধ্যেই সুখ, ইসলামের মধ্যেই সুখ, আল্লাহওয়ালাদের মধ্যেই সুখ, কোরআনের মধ্যে সুখ। দিনহীন মানুষ কখনো সুখী হতে পারে না, পারে না, পারে না। ঠিক না? এখন যখন আপনার ভিতরে দিন চলে আসবে, মৃত্যুটা সহজ হবে। মৃত্যুটা 2.2 বিলিয়ন পাউন্ড এবছর ব্রিটেনের মানুষ যাকাত দিয়েছে। 1 পাউন্ড সমান কত জানেন? 165 টাকা। কত টাকা? 1 পাউন্ড মানে হচ্ছে 165 টাকা। 2.2 বিলিয়ন মানুষ, ব্রিটেনের মানুষ গোটা পৃথিবীকে যাকাত দিয়েছে। সে দেশে যাকাত খাওয়ার মতো কোনো মানুষ নাই, বুঝলেন? কিন্তু আপনি চেহারার দিকে যদি তাকান, আপনি যদি তার অবয়বের দিকে তাকান, শরীরের দিকে তাকান, কোথায় যেন শূন্যতা, কোথায় যেন হাহাকার, কোথায় যেন অস্থিরতা, কোথায় যেন অশান্তি। 10% মানুষ সুখে আছে, 90% মানুষের ভিতরে একটা অস্থিরতা, অশান্তি অনেকের মধ্যে কাজ, মানে এরকম দেখা যায়। তো তারাই অশান্তিতে, যাদের নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল হারাম তোয়াক্কা নাই। আর তারাই সুখী যাদের মধ্যে দিন আছে, ইসলাম আছে, হালাল হারাম আছে। আল্লাহু আকবার বলেন। তো আপনি আপনার ছেলেকে অক্সফোর্ডে পড়াবেন, হার্ভার্ডে পড়াবেন, ক্যামব্রিজে পড়াবেন, অথবা বুয়েটে পড়াবেন, এরপরে কি? এরপরে কি? শেষ। এখন এই ছেলে যদি আপনার খবর না রাখে, এই ছেলেটা যদি আপনি মারা যাওয়ার পরে দোয়া না করে, এই ছেলেটা আপনার রূহটা কবজ হচ্ছে সেই সময় যদি একটু কালিমাটা না পড়ে,
এই ছেলেটা এসে যদি আপনাকে একটু সহানুভূতি না দেখায়, আমি মনে করি আপনি যত বড় পয়সাওয়ালাই হন না কেন, আপনি ব্যর্থ বাবা, ব্যর্থ বাবা। কথা বলেন ঠিক কেন? এই হুজুরকে ছোট হুজুর, খাটো হুজুর, মোটা হুজুর, চিকন হুজুর, ফর্সা হুজুর, কালো হুজুর এভাবে বিবেচনা না করে শুধু চিন্তা করেন যে মানুষটা কোত্থেকে এসেছে। এটা একটু মাথায় থিঙ্কিং করেন, এটা একটু থিঙ্কিং করবেন। কেন বলতেছি? প্রত্যেকটা মানুষ যারা এখন সুখী মানুষ হিসাবে আপনারা চিনেন, এই মানুষগুলো অসুখী। 10% মানুষ সুখী। তাহলে যারা উন্নত বিশ্বে আছে তাদের মধ্যে যদি এই অবস্থা হয়, তাহলে আপনি যেখানে আছেন, আল গিনা গিনান নাফস, সুখটা আসলে নিজের কাছে। আল্লাহ আপনাকে যে জিনিস দিয়েছে একবার থিঙ্কিং করেন, চিন্তা করেন, আল্লাহ তুমি যা দিয়েছো আমি আর উপযুক্ত ছিলাম না, আমাকে এর চাইতে তুমি বেশি দিয়েছো, বেশি দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এবার আসুন যে কথা বলছিলাম, দুনিয়ার জিন্দগি থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে, আস্বাদন করতেই হবে। সকালবেলায় মৃত্যু আসবে নাকি সন্ধ্যাবেলায়, গোধূলি বেলায় আসবে নাকি কখন আসবে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, এটাই সেই জিনিস যেটা থেকে তুমি পালাতে চাইতা। আমার বাপ পালাইতে চেয়েছে, আমার দাদা পালাইতে চেয়েছে, আমার দাদি পালাইতে চেয়েছে, আপনাদের মুরব্বীরাও পালাতে চেয়েছে। প্রত্যেকটা মানুষ মৃত্যু থেকে পালাইতে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের মাধ্যমে তাকে ঝাপটায় ধরে দুনিয়া থেকে বিদায় করে দেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আবার মানুষজন এমন কথা বলে, হুজুর মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? উন্নত দেশ থেকে আপনি চলে যাচ্ছেন, মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? মানে মানুষ কতটা দুনিয়ামুখী আপনি কল্পনা করতে পারেন? মানুষ কতটা দুনিয়ামুখী। মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? তার মানে কি? তার কাছে সুখটা হচ্ছে ইউরোপে, সুখটা হচ্ছে আমেরিকায়। ইউরোপ আমেরিকায় মূল সমস্যা হচ্ছে ছেলে মেয়েরা বড় হয়ে যাওয়ার পরে যার যার মতো ব্যস্ত হয়ে যায়। বছরে একবার দুইবার খবর নিতে আসে, ফোন দেয়ও না। আপনি বাইরে থেকে এসে হার্ড ওয়ার্ক করেছেন, বাড়িতে এসে দরজা খুলে ছেলেটার মুখের দিকে তাকাইলেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেল, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো সুখ। ও পটল কিনতাম 5 পিস, বেগুন কিনতাম 1 পিস। কেন? একটা বেগুনের দাম বাংলা টাকায় 350 টাকা পড়ে যায়। কথা বুঝেন নাই? কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো কিন্তু সস্তা, সহজ। আমাদের দেশের মানুষের মূল সমস্যা হচ্ছে সবসময় আমরা অন্যকে কম্পেয়ার করি। ধরেন এই এলাকায় সবচেয়ে ধনী মানুষটা, আপনি সবসময় ওর দিকে তাকান, ইস ওনার মতো যদি আমার টাকাটা থাকতো, ইস ওনার মতো যদি আমার পয়সা থাকতো। কিন্তু একটাবার নিচের মানুষটার দিকে তাকান না, হাই হাই হাই, আল্লাহ তো আমাকে ওই জায়গাটায় রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, আল গিনা গিনান নাফস, ধনী তো সেই যে মানসিকভাবে, আত্মিকভাবে যে মানুষটা ধনী, আত্মিকভাবে ধনী হওয়ার চেষ্টা করতে হবে। কয়দিনের জিন্দেগি ভাই, কয়দিনের জিন্দেগি? আজকে দেখেন যে মানুষটা গত রাতে মারা গিয়েছে, এখন কিন্তু তার দাফন হয়ে গেছে। আপনি জানেন না আপনার মৃত্যুটা কখন আসবে, সকালবেলা না দুপুরবেলা, রাত্রিবেলায় নাকি সন্ধ্যাবেলায়। তার আগে আপনি কিছু খেয়েছেন নাকি খান নাই? আরে আপনি যেদিন মারা যাবেন সেদিন হয়তো বা আপনার বাড়ির চুলাটায় আগুন জ্বলবে। আপনি যেদিন মারা যাবেন সেদিন হয়তো বা সকালবেলায় পরবর্তী দিন আপনার আত্মীয় স্বজন মাঠে গিয়ে ঘাটে গিয়ে কাজ করবে। আপনি যেদিন মারা যাবেন তার কয়েকদিন পরে আপনার স্ত্রীও কিন্তু স্বাভাবিক খানা দানা খাবে। আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানটাও কিন্তু 1 সপ্তাহ পরে স্কুলে যাওয়া শুরু করবে। আপনি মারা যাবেন, আপনার আশপাশের মানুষগুলো প্রথম 2-3 দিন আপনার জন্য হা হতাশ করবে, এরপরে কিন্তু মানুষগুলো আপনাকে ভুলে যাবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, মৃত্যু নিয়ে আমরা কেন আমরা উদাসীন, কেন আমরা গাফেল? চোখটা তো প্রতি রাত্রেই বন্ধ করেন, প্রত্যেকটা রাত্রেই তো চোখটাকে বন্ধ করেন। আপনি কি চিন্তা করেন না, আরে কত মানুষ চোখটাকে বন্ধ করলো আর চোখটাকে খুলতে পারলো না? আরে আপনি কি চিন্তা করেন না, কত মানুষ রাত্রিবেলায় ঘুম থেকে উঠে এই ঘুমটা তার শেষ ঘুম হয়ে গেল? আপনি কি চিন্তা করেন না, আপনার বাবাটা ঈদের সময় আপনার সাথে একসাথে নামাজ পড়েছে, আজকে সেই বাবাটা গোরস্থানে শুয়ে আছে? আপনি চিন্তা করেন না যে মানুষগুলো আপনার সাথে দিন রাত একসাথে কাটিয়েছে, সে মানুষগুলো আজকে আপনি মারা যাওয়ার পরে কিছু
কিছুক্ষণ পরে 2 দিন 4 দিন 5 দিন পরে ভুলে যাবে। একটা বার কি আপনি কল্পনা করেন না? আপনি কি চিন্তা করেন না? একটু চিন্তা করেন। দুনিয়া বড় কঠিন, দুনিয়া বড় কঠিন। গোটা দুনিয়ার সিস্টেমটাই, নিজামটাই হচ্ছে ধোঁকাবাজির নিজাম। এবং দুনিয়া, এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে পার্থিব জীবনটা হচ্ছে একটা ধোঁকার জীবন, একটা ধোঁকার জীবন, একটা ধোঁকার জীবন। আল্লাহু আকবার বলেন। তাহলে কি করতে হবে সুন্দর মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য আমাদের করণীয় কি? প্রিয় ভাইরা আমার, ভালো মৃত্যুর জন্য সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যেভাবে প্রস্তুত নিয়েছেন, সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। সাহাবীরা এভাবে শিখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। আল্লাহর হাবিব বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন ৭০ মাররাত। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীজি জীবনে কোনো গুনাহ করেন নাই। আমার নবী নিষ্পাপ ছিলেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু আমার নবী প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করেছে। আপনি আমার জীবন, আপনার আমার জীবনে শত শত হাজার হাজার গুনাহ আছে, কিন্তু আপনি আমি দিনে একবারও তওবা করার সুযোগ অনেকেই পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এজন্য আকসিরু যিকরু হাদিমুল লাযযাত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ দুনিয়ার সব আস্বাদন, সব স্বাদ কিন্তু মৃত্যু ধ্বংস করে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, 2 নম্বরে বললেন দুনিয়ার প্রতি আসক্তি কমাও। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। বলুন আল্লাহু আকবার। নবীজি বললেন ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে তুমি থাকো যেন তুমি একজন পথিক, যেন একজন মুসাফির, অথবা একজন অপরিচিত ব্যক্তি। ও কলিজার টুকরা ভাইয়ের আমার, খেয়াল করেন এই দুনিয়ার জিন্দেগিতে যত চাকচিক্য, যত মায়া, যত ভালোবাসা, সব কিছু একদিন শেষ হয়ে যাবে।